আসসালামু আলাইকুম। ফাইনটেক ভিডিওর পক্ষ থেকে আমি আবরারুল হক আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে সর্বশেষ আপডেটটি দেখব। তো আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি ভালো আপার মুভমেন্টের লেনদেন শেষ হয়েছে। দিন শেষে সূচক 45.64 পয়েন্ট বেড়েছে এবং সূচকের অবস্থান দিন শেষে 6,869 পয়েন্ট। তো দিনে এক পর্যায়ে সূচকটি 6,884 পয়েন্টে পর্যন্ত উঠেছিল, আর দিনের সবচেয়ে লো ছিল হচ্ছে 6,823 পয়েন্ট এবং দিন শেষে সূচকটি 6,869 পয়েন্টে এসে ঠেকেছে। আজ মোট লেনদেন হয়েছে 2,200 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট কোম্পানির ভিতরে 226টি কোম্পানি গেইনারের তালিকায় রয়েছে আর 117টি কোম্পানি লুজারের তালিকায় রয়েছে এবং মূল্য অপরিবর্তিত অবস্থায় রয়েছে 39টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসির সূচকটি এই 45 পয়েন্ট আপের পিছনে যেই স্টকগুলো সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার ভিতরে প্রথমেই রয়েছে ব্যাডবিসি, তারপরে রয়েছে জিপি, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, রবি, বেক্সিমকো, আইসিবি, ওয়ালটন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনআরবিসি এবং এসিআই। তার বিপরীতে সূচককে নেগেটিভ অবস্থানে টানতে সাহায্য করেছিল যেসব কোম্পানিগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, আইডিএলসি, গ্রামীণ টু, ইউপিজিডিসিএল, সামিট পাওয়ার, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তার ভিতরে হচ্ছে গ্রামীণ টু শেয়ারটি প্রায় 13.33% মতো মূল্য কারেকশন হয়েছে। এটাকে অনেকটা আসলে গ্রামীণ টু এর যে পরিমাণ লভ্যাংশ সবাই ইনভেস্টররা প্রত্যাশা করেছিল তার চেয়ে অনেক কম লভ্যাংশ দেওয়ার একটা এফেক্ট হচ্ছে এই শেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি আজকে। আমরা যদি খাত ওয়াইজ লেনদেনের দিকে একটু লক্ষ্য করি তাহলে লেনদেনের শুরুতেই ছিল ইন্স্যুরেন্স সেক্টর এবং মোট লেনদেনের প্রায় 13.66% দখলে ছিল ইন্স্যুরেন্স সেক্টরের। তারপরে রয়েছে টেক্সটাইল সেক্টরের মোট লেনদেনের 13.55% ছিল টেক্সটাইল সেক্টরের দখলে। তারপরে যথাক্রমে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড, সিমেন্ট, মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, আইটি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সিরামিক সেক্টর, ট্যানারি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, জুট সেক্টরের অবস্থান। ইন্স্যুরেন্স সেক্টরে আজ প্রায় 36টি কোম্পানির দর বেড়েছে এবং যা মোট কোম্পানির 94.74%। টেক্সটাইল সেক্টরও ম্যাক্সিমাম কোম্পানির দর বেড়েছে, প্রায় 42টি কোম্পানির দর বেড়েছে এবং শতকরা হিসেবে তা 71.19%। তো এই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ওভারভিউ। এখন যদি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসির যে সূচক সেই সূচকের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখি, আমরা দেখব পরপর 3 দিন মূল্য সংশোধনের পর একটি বাউন্স ব্যাক ছিল মার্কেটে, প্রায় ভালো একটি বাউন্স ব্যাক করেছে এবং যেটা হচ্ছে তার আগের যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটাকে এনগলফ করেছে এবং তার সাথে সাথে মোট লেনদেনের পরিমাণ প্রায় 3 কার্যদিবস পরে আজকে লেনদেনের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো আসলে এই যে সূচকটি এই লেভেলটিকে এখন একটি ভালো সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। গত দিনের যে লো ছিল 6,819 পয়েন্ট, এই পয়েন্টটি হচ্ছে এখন সূচকের জন্য মোটামুটি সাময়িক একটি সাপোর্ট বলা যায়।
আর সূচকের এখন স্ট্রং সাপোর্ট দাঁড়াবে হচ্ছে ৬,৭২২ পয়েন্ট। এই পয়েন্টটি সূচকের একটি স্ট্রং সাপোর্ট। আর সূচকের রেজিস্ট্যান্সটি আসলে আগের মতোই রেজিস্ট্যান্সটি সেমই থাকবে। এর আগে সূচক যে হায়ার হাইটি ক্রিয়েট করেছিল এটি হচ্ছে ৬,৯২৩ পয়েন্টে, এটি হচ্ছে সূচকের রেজিস্ট্যান্স। আমরা যদি এই ৬,৯২৩ পয়েন্টটি ক্রস করতে দেখি আগামী ২-১ দিনে, তাহলে সূচক হয়তো বা আবার একটি আপ ট্রেন্ডে চলে যাবে। তো আজকের লেনদেন এবং হচ্ছে সূচকের যে ক্যান্ডেলটি তৈরি করেছে সেই ক্যান্ডেলটি মোটামুটি পজিটিভ বলা চলে। তার সাথে সাথে আমরা যদি আরও কিছু ইন্ডিকেটর দেখি, RSI খুব পপুলার একটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটি যদি আমরা দেখি, তাহলে দেখেন RSIও আসলে কিছুটা বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায়। গতকালকে আমরা RSI দেখেছি হচ্ছে গতকালকে সূচকের RSI ছিল হচ্ছে ৭৪.৫৫, আর সেখান থেকে RSI বেড়ে দাঁড়িয়েছে ৭৭। তো আমরা আগেই বলেছি যে RSI ৭০-এর লেভেলে বা ৮০ লেভেলে এটাকে রিস্ক মোটেও বলা যায় না। বিকজ হচ্ছে এর আগে আমরা হচ্ছে RSI আমরা ৯৪ পর্যন্ত উঠতে দেখেছি। তো আমরা যদি ম্যাকডিটা একটু দেখে আসি, তাহলে ম্যাকডিতে আমরা গতকাল একটি ঋণাত্মক ক্রসওভার আমরা দেখেছি। আজকে আমরা আবার ম্যাকডিতে একটা পজিটিভ টার্ন আমরা দেখতে পাচ্ছি। তো এই পজিটিভ টার্নটা কন্টিনিউ করবে নাকি সেটা আসলে আগামী ২-৩ দিনের ট্রেডে বোঝা যাবে। তো আমরা হচ্ছে একটি একটু পজিটিভ দেখতে পাচ্ছি ম্যাকডি। আমরা যদি আরও একটি পপুলার ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ডসটি দেখি, তাহলে আমরা দেখব বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটি একটু প্রবলেম হচ্ছে। আমরা একটু ব্যাকে চলে যাই। তো বলিঞ্জার ব্যান্ডসের যে এই সিম্পল মুভিং অ্যাভারেজের লাইনটি রয়েছে, আমরা আগের দিন দেখেছিলাম যে সূচক বেশ কিছুদিন ধরে বলিঞ্জার ব্যান্ডসের হচ্ছে আপার লিমিটটি টাচ করে এগোচ্ছিল। মাঝখানে 2 দিন কারেকশন হয়,
কারেকশন হয়ে আজকে আবার একটি পজিটিভ ধারায় বাজারে ফিরেছে। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মার্কেট এই লেভেলে গত 26শে জুলাই 2021 সালে পরপর 2 দিন কারেকশন হয়ে আবার কিন্তু একটি আপ ট্রেন্ডে মার্কেট গিয়েছিল। তেমনি একইভাবে গত 18ই আগস্ট 2021 পরপর 2 দিন কারেকশন শেষে আবার কিন্তু একটি পজিটিভ ক্যান্ডেল দিয়ে মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছিল। তেমনি আজকেও এখানে আমরা দেখছি পরপর 3 দিন কারেকশন হয়ে সূচক একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করে আশা করব যে এটাও কন্টিনিউ করবে। তো আমরা এখান থেকে বলিঞ্জার যে ব্যান্ডস, সেই ব্যান্ডসের আপার যে লিমিট পরপর 2বার আমরা দেখলাম যে সূচক কারেকশন হয়ে তারপরে কিন্তু আপার ব্যান্ডসটিকে টাচ করেছিল। তো আমরাও এবার সেই ধরনের একটি জিনিস আশা করতেছি। দেখেন এই লেভেলে 2 দিন কারেকশন হওয়ার পরে সূচক কিন্তু এই যে বলিঞ্জার ব্যান্ডসের আপার লিমিটটি টাচ করেছে। তেমনি এখানে 2 দিন কারেকশন হয়ে কিন্তু এই আপার লিমিট প্রায় টাচ করেছিল। তো সেই হিসাবে আমরা এখান থেকে আপার লেভেলটাকে টাচ করবে বলেই আশা করছি। তো যদি তাই হয় তাহলে সূচক আশা করি 7000 ক্রস করবে এই টানে। তো আমরা যদি সূচকের মানি ফ্লোটা একটু দেখে নিই, তাহলে দেখব যে মানি ফ্লো আসলে আগের দিনের চেয়ে একটু কমেছে। আগের দিনে মানি ফ্লো ছিল 76, আর আজকে দিন শেষে মানি ফ্লো দাঁড়িয়েছে, আগের দিনে মানি ফ্লো ছিল 76.21 আর আজকে মানি ফ্লো দাঁড়িয়েছে 75.51। তো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো স্পেসিফিক স্টক নিয়ে যদি কোনো অ্যানালাইসিস আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার স্টকটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।